বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, ঝর্ণা সবকিছু একসাথে দেখানোর চেষ্টা করব। অল্প টাকায় একসাথে এমন মিষ্টি, মধুর আর মোলায়েম, সঙ্গে ঝালটা কম্বিনেশন আর আপনি কোথাও পাবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে বনলতা নাটোরের সেই বিখ্যাত গ্রিন ভ্যালি পার্কে চলে এসেছি। বর্তমান সময়ের আলোচিত এই পার্কটি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। 50 টাকার টিকিট কেটে পার্কটিতে প্রবেশ করতে আপনি দেখতে পাবেন মহাশক্তিধর সুপারম্যানকে পাশ কাটিয়ে সুন্দর রাস্তা চলে গেছে পার্কের ভিতরের দিকে। পার্কের রাস্তাগুলো অনেক সুন্দর, সবুজ শ্যামল আর সৌন্দর্যমণ্ডিত। এমন সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যেটিকে আমাদের নেটিভ ভাষায় বলে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। এখানে দেখতে পাবেন সিংহের দল পানির ফোয়ারার নিচে বসে আছে। এখানে একটি আশ্চর্যজনক বিষয় আপনি দেখতে পাবেন যে এখানে সিংহের মুখ দিয়ে জল বের হচ্ছে, কিন্তু সিংহের এই জল তো অন্যভাবে বের হওয়ার কথা, মুখ দিয়ে কেন? পাশে রয়েছে বিশাল আকারের দিঘি, যেখানে হংসের পিঠে চড়ে আগত দর্শনার্থীরা ভেসে বেড়ায়। এই দৃশ্য দেখলে আপনি মনের অজান্তেই গেয়ে উঠবেন, মোরা আর জন্মে হংস মিথুন ছিলাম নদীর চরে, যুগল রূপে এসেছি গো আবারে মাটির ঘরে। ভাই, আপনারা যদি কখনো এখানে যুগল রূপে আসেন তাহলে কাজী নজরুল ইসলামের এই গানটি গাইবেন, খুব ভালো লাগবে। দিঘি পার হলে আপনার চোখে পড়বে স্পিড বোট চলার খাল। এইসব স্পিড বোটে করে 60 টাকার বিনিময়ে আপনিও 2 চক্কর দিয়ে দিতে পারেন। স্পিড বোটে ওঠার স্পিড বোট খালের মাঝখানটায় রয়েছে ওয়েভ পুল। ওয়েভ পুলে যন্ত্র দিয়ে কৃত্রিম ঢেউয়ের সৃষ্টি করা হয়েছে, যেখানে আপনি সুনীল সমুদ্রের ফিল পাবেন। নাটোরের লালপুর উপজেলার এই গ্রিন ভ্যালি পার্কের ওয়েভ পুলে প্রবেশের জন্য আপনাকে 250 টাকা মূল্যের একটি টিকিট কিনতে হবে, তবেই আপনি এখানে এসে সমুদ্রের স্বাদ পাবেন। তবে বন্ধুরা, এই পুলের পানির স্বাদ নিতে সাবধান থাকবেন। অনেকে এখানে এসে উপর্যুপরি নাচানাচির ফলে চাপ সহ্য করতে না পেরে পানিতেই ভরে দেয়, তাই সাবধান থাকতে হবে, এখানকার পানি যেন কোনোভাবেই নাকে মুখে না দেয়। নাটোরের গ্রিন ভ্যালি পার্কের এই পাশটায় রয়েছে ড্রিম ফরেস্ট। এই ড্রিম ফরেস্টে আপনি জঙ্গলের ফিল অনুভব করবেন। এখানে রয়েছে কৃত্রিম ঝর্ণা, পাহাড়, নদী ইত্যাদি। বন্ধুরা, আপনারা এখন যেটি দেখছেন এটি একটি ঝর্ণা ধারা, যেখানে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝর্ণা ধারা। ঝর্ণার পাশে পাহাড়ের গা ঘেঁষে রয়েছে ঘন জঙ্গল। নির্জন জঙ্গলে একাকী বসে বাঁশি বাজাচ্ছে রাখাল বালক কৃষ্ণ। হয়তো কৃষ্ণের এই বাঁশির সুরে পাগল হয়েছিল রাধারানী, কিন্তু আপনি সাবধান থাকবেন, ঘন জঙ্গলের মধ্যে সহসা এমন কাউকে দেখে আপনি চমকে উঠতে পারেন। ওই পাশে রয়েছে পাহাড়। আর বন্ধু, এখানে এসে আপনার মনেই হতে পারে এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। যাই হোক বন্ধুরা, এখানকার সবকিছুই অনেক সুন্দর। আমি এতক্ষণ ধরে যা কিছু দেখালাম এগুলো ছাড়াও এখানে অনেক কিছু রয়েছে। সময় পেলে পরিবার পরিজন নিয়ে ঘুরে যাবেন।